আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলার নানা প্রসঙ্গে আজ কথা বলছি আওয়ামী দুঃশাসন ও বিএনপির মতো সেকুলার রাজনৈতিক দলগুলিকে যারা ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে চান তাদেরকে নিয়ে। যেখানে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো সম্ভাবনাময় ইসলামিক রাজনৈতিক দল রয়েছে যারা চায় ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে, যেখানে রাষ্ট্রীয় ইনসাফ এবং সামাজিক নিরাপত্তা বিদ্যমান। সেখানে আপনি যখন ইসলামিক দলগুলো ছাড়া অন্য কোনো দলের হাতে আপনার রাষ্ট্র পরিচালনার দায়ভার দিচ্ছেন, তাতে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে ইসলামিক মতাদর্শ বা ইসলামিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আপনি পছন্দ করেন না। এর মাধ্যমে আপনি স্পষ্টই কুফুরের দিকে প্রত্যাবর্তন করছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো পথ বা মত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং যারা ইসলামিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধাচরণ করে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে নিজের রাষ্ট্র এবং সমাজ পরিচালনার দায়ভার দিচ্ছেন, আপনি ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী মূল্যবোধের বিরোধিতা করছেন। তাই আসুন কুফরি মতবাদের দিকে না গিয়ে ইসলামী খিলাফা প্রতিষ্ঠার পূর্বে ইসলামী শাসন, সুশাসন, সামাজিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে ন্যায় নীতির আদর্শ আছে, জাতিকে, মানব জাতিকে এটা উপহার দিতে আমরা সচেতন নাগরিক হিসেবে এমন ব্যক্তি এবং দলকে বাছাই করি যারা আমাদের জাতি এবং দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে। এই ক্ষেত্রে আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করি এবং যারা অপরাধ, অনাচার, অবিচার করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলি।